প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা আমার বই বলে যে বই পেয়েছো সেই বইয়ের আমি অনেকটাই প্র্যাকটিস করিয়েছি। আজকে দেখো 194 পৃষ্ঠা। এখানে কি বলছে, আমরা আগে পরিবার পড়েছিলাম। এখানে পরিবার নিয়ে ইংরেজিতে এবং বাংলায় এবং ইংরেজিতে দুটোতেই আমরা পরিবার সম্বন্ধে পড়েছিলাম। বাবা মা, ঠাকুরদা ঠাকুমা, দাদু দিদা, মাসি মাসি মেসো, পিসমশাই পিসিমা, কাকু কাকিমা, জেঠু জেঠিমা, ভাই বোন, এই সব নিয়ে হচ্ছে পরিবার। দেখো এবার ছোট ছোট করে পড়ো। গ্র্যান্ড ফাদার, গ্র্যান্ড মাদার, ব্রাদার, বানানগুলো দেখো একবার করে লিখবে। ফাদার, আঙ্কেল, সিস্টার, আন্ট, মাদার। তাহলে তোমার কাজ হচ্ছে সবগুলো একবার পড়ার পর অবশ্যই একবার খাতায় লিখবে। এরকম করে একবার খাতায় লেখো, দেখো তাহলে বানানগুলো ভুল হবে না আর মুখস্থ হবে তাড়াতাড়ি। গ্র্যান্ড, গ্র্যান্ড মানে বড়, বড় মা বলি না অনেক সময়, দাদু দিদা। গ্র্যান্ড বা বুড়ো। মাদার একসঙ্গে আছে, MOTHER, গ্র্যান্ড মাদার মানে ঠাকুমা। তারপর হচ্ছে গ্র্যান্ড, একবার গ্র্যান্ড লিখেছো তাহলে বানানটা আর বারবার পড়তে হবে না। গ্র্যান্ড ফাদার, গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা। ব্রাদার, ব্রাদার মানে ভাই বা দাদা। এল্ডার ব্রাদার মানে দাদা বলে, কিন্তু আমরা ব্রাদার বললে ভাই বা দাদা দুটোই বলতে পারবো। BROTHER, ব্রাদার মানে ভাই, বা অনেক সময় একটু ভদ্রভাবে ভ্রাতা বা দাদা। এরপরে ফাদার, FATHER, ফাদার মানে খালি বাবা লিখবো না, বাবা, একটু ভালোবাসায় পিতা, আর একটু ভালোবাসায় জনক। জনক তার থেকে জননী, পিতা তার থেকে মাতা, বাবা তার সঙ্গে মা। এবার দেখো আঙ্কেল, UNCLE, আঙ্কেল মানে কাকু, বাবার ভাই। সিস্টার, SISTER, সিস্টার মানে বোন। এল্ডার সিস্টার মানে দিদি। দিদি বোন দুটোর ক্ষেত্রে আমরা কিন্তু সিস্টার বুঝিয়ে থাকি। যেমন আমরা কোনো যদি নান বা এই ধরনের সন্ন্যাসিনী দেখি তাহলে আমরা তার দেখি বলি না সিস্টার। বা হাসপাতালে গিয়েও আমার থেকে হয়তো বয়সে সে বড়ই, কিন্তু আমরা তাও কি বলি, নার্সকে সিস্টার। রোগী কেমন আছেন বা আমার বাবা কেমন আছেন, তাহলে সিস্টার মানে বোন বা দিদি দুটোই হয়। আন্ট, AUNT, আন্ট মানে মাসি। তারপরে মাদার, ফাদারের পর মাদার দিলেই ভালো হতো, MOTHER, মাদার মানে মা। একটু ভালোভাবে বললে সাধু ভাষায় মাতা বা মাতৃদেবী, বা আর একটা হয় জননী। জননী আমার, জন্মভূমি আমার। তাহলে এই হলো। দেখো আমি এই খালি মুখে একবার পড়লে তারপরে যে কাজ আছে সেই কাজ করলে তাহলে তো তোমার পড়াই হলো না। খালি আমি এরকম করে কেন বলি বলতো, যত লিখবে তত দেখবে তোমার বানান ভুল কম হবে, তুমি অনেক কিছু জানতে পারো। আমার ভিডিও দেখলে তো দেখো, ফাদার মানে বাবা, পিতা জনক, ব্রাদার মানে ভাই ভ্রাতা দাদা, সিস্টার মানে বোন দিদি, মাদার মানে মা মাতা মাতৃদেবী জননী। তাহলে এই যে আমরা বিভিন্ন শব্দগুলো জানতে পারছি সেটা তো আমার কাজে লাগবে। আর দুদিন পর টুয়ে উঠবে তখন দেখবে খুবই কাজে লাগবে। তাহলে এটা হলো। এবার এখানে কি বলছে, মেক ওয়ার্ডস, আমি একটু তুলে দিই। মেক ওয়ার্ডস ফ্রম দ্য চার্ট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে যে চার্টের মধ্যে যে মানে এই এখান থেকে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো এখানে নিয়ে আমাকে বসাতে হবে তোমাদের জন্য। তোমরা ছোটো এখন বাচ্চা, তার জন্য এখানে একটু একটু হিন্টস দিয়ে দিয়েছে। ফা তার মানে এটা ফাদার হবে, এখানে এম আছে তাহলে এটা মাদারই হবে, এখানে তার কিছু নাই। এরকম করে তোমাদের দিকে একটু সহজ সহজ করে দিয়েছে। দেখো
তাহলে এবার ওয়ান কি বলছে, হি ইজ মাই এফ এ, এখানে আমি লিখে দিচ্ছি THER, ফাদার। জায়গাটা একটু বড় হয়ে যেত, দেখতে খারাপ লাগতো বলে আমি এখানে পরপর লিখে দিলাম, চারটে ঘর আছে, চারটেই শব্দ হবে। সি ইজ মাই গ্র্যান্ড মাদার, MOTHER, মাদার। সি ইজ মাই ড্যাশ, এস আছে, তাহলে এবার দেখো, তাহলে সিস্টার, SISTER, সিস্টার। হি ইজ মাই, শেষে ই আছে, শেষে ই কোথাও আছে দেখো, আঙ্কেল আছে, দেখো আঙ্কেল, পাঁচটাও শব্দ আছে, তাহলে এগুলো একটু বুদ্ধি করতে হবে। UNCLE, আঙ্কেল। শি ইজ মাই ড্যাশ, চারটে শব্দ আছে, তার দ্বিতীয় শব্দ ইউ, তার মানে আন্ট, AUNT। এবার তোমার কাজ হচ্ছে আবার এগুলোকে আমরা একবার লিখব। কিরম করে লিখব এবং তার বাংলায় মানে লিখব। দেখো পাঁচটা বাক্য আছে, তাহলে এক, সি ইজ মাই ফাদার, সরি হি ইজ মাই ফাদার, লেখো হি, হাতের লেখা যতদূর সম্ভব ভালো করবে, হি ইজ মাই, এবার আর বানান দেখবে না, ফাদার, FATHER, দুবার তিনবার পড়া হচ্ছে, দুবার তিনবার লেখা হচ্ছে, যেন মুখস্থ হয়ে যায়। তাহলে সে হয় আমার বাবা। এবার দেখো বাবা তো, বাবা একটু বয়স্ক গুরুজন, তাহলে আমি সে হয় বলবো না, এখানে বাংলায় লিখবার সময় কিন্তু লিখবো তিনি। তিনি হয় তো আর বলা হয় না, একটু ভদ্রভাবে কি বলতে হবে, তিনি হন, নয়, তিনি হন মাই ফাদার, আমার বাবা বা পিতা, তিনি হন আমার পিতা। দুইটা কি হবে, শি ইজ মাই গ্র্যান্ড মাদার, শি ইজ মাই গ্র্যান্ড মাদার, এটাও সেই বয়স্ক মানুষ, তাহলে আমি একটু সম্মান দিয়ে লিখবো, তিনি হন আমার ঠাকুমা। শি ইজ মাই সিস্টার, তিন একটা, শি ইজ মাই সিস্টার। এবার লেখো সে হয় আমার বোন। he is my uncle, এটাও বয়স্ক মানুষ, তার জন্য সম্মান দিয়ে বলবো তিনি হন আমার কাকু। লাস্ট ওয়ান, শি ইজ মাই আন্ট, শি ইজ মাই আন্ট, তিনি হন আমার মাসি। আন্ট মানে কাকিমাও বলা যায়, কাকু, মাসি বা কাকিমা। তাহলে এই কাজটা দেখো 1 মিনিটেই হয়ে যাওয়ার কথা, কিন্তু ঠিকঠাক পড়লে তোমাদের এই পেজটায় আধ ঘন্টা থেকে 40 মিনিট টাইম লেগে যাবে। এরপরে দেখো এখানে আরেকটা জিনিস তোমাদের বলি, দেখো একটা জিনিস সূত্রের মতন মনে রেখে দেবে, আমি এখানে লিখে দিচ্ছি আই হলে অ্যাম হবে, এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে উই হলে আর হবে অক্সিলারি ভার্ব, তারপরে ইউ একা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা হচ্ছে ইউ আর, আবার এটা ইউ যদি প্লুরাল হয় তাহলে ইউ আর, তারপরে হচ্ছে হি হলে ইজ, শি হলে ইজ, ইট হলে ইজ,
দিস হলে ইজ, দ্যাট হলে ইজ, এগুলো সবগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর দে, দিজ, THOAC, দোজ, এগুলোর ক্ষেত্রে সবসময় আর হবে। তাহলে এই যে জিনিসটা, এটা কিন্তু ভালো করে মাথায় গেঁথে নাও। I am, we are, you are, he is, she is, it is, this is, that is, they are, these are, those are, এই জিনিসটা একদম ঝড়ের মতন মুখস্থ করে নেবা। এবার দেখো এখানে তোমাদের মজার একটা জিনিস দিয়েছে, খেলার জিনিস দিয়েছে। আমরা কিন্তু আস্তে আস্তে কঠিন জিনিস শিখছি। ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ, ত্রিনয়না মানে তিনটে চোখ আছে যার, ত্রিনয়ন মানে তিন চোখ, ভুজ মানে হচ্ছে বাহু, তিনটে হাত আছে যার, তার মানে এটা হচ্ছে ত্রিভুজ, একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু। এটা হচ্ছে বৃত্ত। এবার বৃত্ত কাকে বলে সংজ্ঞা হিসেবে যেরকম, ওগুলো একটু বড় হলে জানবে। এখন বৃত্ত বা গোল মানে বুঝে নাও। এটা চতুর্ভুজ, চারটে বাহু আছে। তাহলে বলছে উপরের আঁকা ছবি থেকে খুঁজে বের করি নিচের আঁকার আছে কয়টি। তাহলে এটাও চতুর্ভুজ, এটাও চতুর্ভুজ, কিন্তু এই দুটো চতুর্ভুজের মধ্যে একটু পার্থক্য আছে। এর চারটে বাহুই দেখো সমান, এটাকে বলা হয় বর্গক্ষেত্র। পরের সংজ্ঞাগুলো মুখস্থ করবে, সেগুলো পরে, ওগুলো টুয়ে উঠো তখন দেখা যাবে। এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে ত্রিভুজ, আর এটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র মানে বিপরীত বাহুগুলো সমান, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, আর প্রতিটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি। এখানেও প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তাহলে এখন ওই কোণটার কি, ওই কোণ কত ডিগ্রি, এগুলোর কচকচানিতে যাওয়ার দরকার নেই। তোমরা একদম ছোট টুয়ে যখন উঠবে তখন আমি ঠিক সব কিছু বলে দেবো। তাহলে এটার নাম হচ্ছে, নামগুলো দেখো জায়গাগুলো লিখতে দিয়েছে। তাহলে এটার নাম লেখো, একটু ভালো করে হাতের লেখা লিখছি এবার। আয়তক্ষেত্র। এটা কি? বৃত্ত। এটা বর্গক্ষেত্র। এটা ত্রিভুজ। এবার ছবির মধ্যে কতগুলো আছে দেখো, মানে এখানে কতগুলো আয়তক্ষেত্র আছে দেখবে। আচ্ছা শোনো, আয়তক্ষেত্র প্রথমে বলেছে, তাহলে আয়তক্ষেত্র মানে একটু লম্বাটে টাইপ। তাহলে এটা একটা, তাহলে টিক দাও। একটা, দুটো, আগে সবগুলোকে নিয়ে গোলমাল করতে হবে না, আগে আয়তক্ষেত্রকে টিক দিয়ে দাও, তাহলে পরে কাউন্ট করতে ভুল হবে না। একটা, দুটো, এটা আয়তক্ষেত্র লাগছে না, এটাও না, এখানে আর নাই, একদিক থেকে সারো, এখানে আর কিছু নাই, এদিকে নাই, এখানে দেখো একটা আয়তক্ষেত্র এখানে আছে, আর ভেতরেও বাইরেও একটা আয়তক্ষেত্র আছে। তাহলে দুটো, একটা আর এখানে একটা, দুটো। তাহলে 1 2 3 4। এইখানে অনেকগুলো আছে, বাইরেরগুলোই নিতে যাবো না, ভেতরেরটাই নেব। 5, এখানে একটা আছে 6 7, এখানে লুকিয়ে আছে একটা 8 9 আর 10, আর এখানে একটা আয়তক্ষেত্র আছে 11, আর পুরো দরজাটা একটা আয়তক্ষেত্র 12, এটা পুরোটা মিলিয়ে একটা আয়তক্ষেত্র 13টা। তাহলে ধরে নাও আমি এখানে 13টা লিখলাম। আয়তক্ষেত্র কটি আছে? 13টি। কিছু কিছু ডিফার করতে পারে। তুমি যদি ভাবো যে না আমি এইটাই দেখতে পাচ্ছি, এটাকে দেখতে পাচ্ছি না, বা এই মাথার এইটাকে আয়তক্ষেত্র বলবো না, ঠিক আছে, অসুবিধা নেই। এবার দেখো বৃত্ত কতগুলি আছে। 9 9 9 9 9, 1 2 3 4, এখানে আর নয়, মাথাটাও কিন্তু একটা বৃত্ত হিসাবে, তাই না? কিন্তু এখন দেবো না, ওটাতে দিলে নাম্বার কেটে নেবে তোমাদের স্যার। 1 2 3 4 5 6 7 আর নাই। তাহলে বৃত্ত আছে কটি? 7টি। বৃত্ত আর গোল দেওয়ার দরকার পড়লো না। এবার বর্গক্ষেত্র দেখো। বর্গক্ষেত্র 1 দুটো করে দাগ, তিনটে করে দাগ দিই, 2 3, এখানে আর নাই, এখানেও নাই। এবার এদিকে 4 5 6, 6টা বর্গক্ষেত্র আছে। আর তো কোথাও বর্গক্ষেত্র নাই, তাহলে বর্গক্ষেত্র হচ্ছে 6টি। আর ত্রিভুজ কটা আছে? 1টি 2টি 3টি 4টি 5টা 6টা। আর কোথাও ত্রিভুজ কিন্তু নাই, তাহলে ত্রিভুজ হলো 6টি। তাহলে এরকম করে প্রত্যেকটা আকারকে আমরা কিন্তু চিনতে শিখছি। এরপর দেখো এটা খুব সুন্দর কাজ দেওয়া আছে। এইটা প্রথমে দেখে কিন্তু বুঝতে পারবে না যে তোমাদের কি করতে বলা হচ্ছে। এখানে বলেছে যে কালার করতে। কি বলছে দেখো, লেটস কালার অ্যান্ড কাউন্ট। এবার কি কালার করব? সবুজ রঙ আছে, এখানে বেগুনি, এটা লাল,
হাউ মেনি গ্রিন সার্কেলস আর দেয়ার। এবার কেমন করে রং করব, কোনটাকে কি রং করব। এখানে বলেছে লার্নিং টিপস, দেখো বলেছে 196 পৃষ্ঠায়, স্টুডেন্টস উইল সার্কেল দ্য 3 লেটার ওয়ার্ডস ইন গ্রিন। তাহলে আগে 3টে লেটার আছে, যেমন এখানে ফ্যান 3টে আছে, FAN 1 2 3, এখানে 1 2 3, তাহলে যেগুলোই 3টে করে লেটার আছে আমি তোমাদের রং করিয়ে দিচ্ছি, সেগুলো বলেছে গ্রিন করতে। তাহলে একটা গ্রিন কালার নিলাম। এবার এটা 3টে কালার যেটা আছে সেটাকে গ্রিন কালার করব, 3 লেটার ওয়ার্ডস ইন গ্রিন। তাহলে এবার সহজ, গ্রিন, কাউ, ম্যাট, ডগ, ডোর, আঙ্কেল, ডাভ, অ্যাপেল, বল, ব্যাট, এটাতে 3টে আছে, বেল, বিগ, বক্স, ফক্স, আর নাই। হয়ে গেল। তাহলে এবার কি বলছে, কাজটা সেরে নি। হাউ মেনি গ্রিন সার্কেলস আর দেয়ার, এখানে কতগুলি গ্রিন রং আছে, 1 2 3 4 5 6 7 8 9, there are 9 green circles in the box, তাহলে 9। হাউ মেনি ব্লু সার্কেলস আর দেয়ার, তাহলে নীল রং করো। নীল রং কাকে করব, দ্য 4 লেটার ওয়ার্ডস ইন ব্লু, 4টি বর্ণ আছে এরকম সংখ্যাগুলিকে, এইরকম শব্দগুলিকে আমরা ব্লু করব। তার মানে 1 2 3 4, 4 লেটার, 4টি লেটার আছে, তার মানে এটা হচ্ছে আমার স্টার। এখানে ডার্ক করে দিয়েছে, এটা গ্রিন হবে, তাহলে বেগুনি লাগছে দেখতে, তো গ্রিন করে দিই। ডোর, ডাভ, বল, বেল, ব্লু আর লায়ন, 4টে আছে, চোখে দেখতে হবে প্রত্যেকটাতে 1 2 3 4, এটাতে 1 2 3 4 5, তাহলে করবো না, এরকম না, অনায়াসে তুমি কিন্তু এগুলো 4টে দেখে বুঝতে পেরে যাচ্ছ। তাহলে গ্রিন সার্কেল কতগুলো হলো, 1 2 3 4 5 6 7 and 8, 8 ইংলিশে, তার জন্য 8 লিখবো। হাউ মেনি রেড সার্কেলস আর দেয়ার, রেড সার্কেল কাকে করতে বলেছে, 5 লেটার ওয়ার্ডস ইন রেড, তাহলে 5 লেটার ওয়ার্ডস, তাহলে সেটা আমরা লাল করব। দেখি 5 লেটার্স কোথায় কোথায় আছে, এখানে তো এই যে একটা টেবিল রেড দিয়ে করেছে, আঙ্কেল, অ্যাপেল আর গ্রিন। এবার তাহলে কটা হলো, 1 2 3 4, 1 2 3 4, তাহলে এই হলো 4। তাহলে কাজটা হয়ে গেল। এবার তোমার কাজ শেষ হয়নি, আমার কাছে পড়া শুনবার, শেখার কথা বলবো না, কতটা শেখাতে পারছি সেটা আলাদা জিনিস, কিন্তু পড়তে গেলে আমার কাছে কিন্তু একটু বেশি খাটতে হবে। দেখো এবার আবার তোমাদের কাজ হচ্ছে কি, লেখো, লেখো এবং তার মানে লেখো। তাহলে তুমি শব্দগুলো বারবার লিখতে লিখতে গেলে মানে লিখতে লিখতে ভুল হবে না। তাহলে প্রথমে যা যা আছে সবগুলো লিখে নাও। FAN, ফ্যান, তারপর হচ্ছে স্টার, STAR, স্টার, তারপরে ক্যাট, কাউ, ডাক, টেবিল, ম্যাট, ম্যাট, হ্যাঁ ম্যাট, ম্যাটই আছে, ম্যাট, ডগ, ডোর, DOOR, আঙ্কেল, ডাভ, অ্যাপেল, বল, ব্যাট। তারপরে একটা দাগ দিয়ে দিলাম। এবার ডান দিকে লেখো, বেল, বিগ, বক্স, ফক্স, ব্লু, গ্রিন,
লায়ন। এবার দেখো কতগুলো হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। একবার দেখে নিই, 1 2 3 4 5 6 7, 7টা কলাম আছে। 7টা কলামের মধ্যে প্রত্যেকটা রোয়ে মানে 7টা রো আছে, 7টা 3টে রো আছে, একটা রো, দুটো রো, 3টে রো, আর 7টা কলাম, তার মানে 7 3 21। তার মানে আমার ঠিক আছে, কোনোটা বাদ যায়নি। এবার লেখো ফ্যান মানে পাখা, হাজার লেখা ভালো করো। স্টার মানে তারা বা নক্ষত্র, তোমরা নক্ষত্র এখন লিখতে পারবে। ক্যাট মানে বেড়াল, বিড়ালও বলে। কাউ মানে গরু, গয়কার রহস্য দিতে পারো, গ রহস্য দিতে পারো। ডাক হাঁস বা হংস, টেবিলের বাংলা টেবিলই রেখো। ম্যাট মানে মাদুর, ডগ মানে কুকুর, ডোর মানে দুয়ার বা দরজা বা দ্বার, দয়ে বয়ে আকার র, দ্বার। দরজাটা লিখলাম না, দরজা পারবে, দ বর্গীর দ র বর্গীর জয় আকার, বয়সন্য র বর্গীর জয় আকার। আঙ্কেল মানে কাকু। ডাভ মানে ঘুঘু পাখি, ঘুঘু পাখি লিখলেও হবে, ঘুঘু লিখলেও হবে। কোকিল পাখি তো আমরা বলি না সব সময়। অ্যাপেল মানে আপেল। বল মানে খেলার বল। ব্যাট মানে খেলার ব্যাট। বেল মানে ঘন্টা, স্কুলে ছুটির বেল পড়লো মানে ঘন্টা বাজলো। বিগ মানে বড়, বিগের ইংরেজিটা হচ্ছে হিউজ, মানে বিগের প্রতি মানে একই রকম শব্দ, বড় বা বৃহৎ। বিশাল হয়, প্রকাণ্ড হয়। বক্স, বক্স মানে বাক্স। ফক্স মানে শেয়াল, তাহলে বসে অন্তস্থ একার ল। ব্লু মানে নীল, নয় দীর্ঘী ল। গ্রিন মানে সবুজ, আর লায়ন মানে সিংহ। তাহলে এরকম করে সবটা লেখো, লিখলে বানান ভুল হবে না, বানান মনে থাকবে সহজে। তাহলে আমাদের আজকে 196 পৃষ্ঠা পর্যন্ত হলো, পরের দিন আবার 197 থেকে শুরু করব।